আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। দিস ইজ মি শারমিন সুমা। তো আজকে এই ভিডিওতে আমি তোমাদেরকে দেখাবো তোমরা কিভাবে ফেক নেলস পড়তে পারো। ফেক নেলস অর্থাৎ যেগুলো হচ্ছে তোমার আলগা নখ যে থাকে বিভিন্ন স্টাইলের বিভিন্ন ডিজাইনের, সেই নখগুলো তোমরা কিভাবে পড়তে পারো উইদাউট গ্লু, অর্থাৎ তোমার গ্লু ছাড়া যে গ্লুটা দেওয়া হয় এই ফেক নেলসের সাথে, সেই গ্লুটার পরিবর্তে তোমরা কিভাবে স্টিকারের মাধ্যমে তোমরা এই নখগুলো পরে নিতে পারো খুব সহজে, সেটাই আমি আজকের ভিডিওতে দেখাবো। এই ফেক নেলের সাথে যে গ্লুটা থাকে সেটা কিন্তু তোমার সুপার গ্লুয়ের মতো। সো ওই গ্লুটা ইউজ করে যদি তোমরা এই ফেক নেলসগুলো পরো, তাহলে তোমার এই ফেক নেলসগুলো 3-4 দিন পর্যন্ত তোমার হাতে থাকবে। তোমরা চাইলেও কিন্তু সেটা খুলতে পারবে না 3-4 দিনের আগে। আর হচ্ছে যেটা এই সুপার গ্লু ইউজ করে যদি তোমরা নেলটা পরো, তখন কিন্তু এই নেলগুলো নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর সেক্ষেত্রে তোমরা যদি জেল স্টিকারের মাধ্যমে এই নেলগুলো ব্যবহার করো, তাহলে কিন্তু এই নেলগুলো তোমরা অনেকবার ইউজ করতে পারবে, ব্যবহার করতে পারবে। আর তোমরা চাইলে যে কোনো সময় এই নেলগুলো তোমরা খুলে রাখতে পারবে। আর জেল স্টিকার দিয়ে নখ পরার আরেকটা সুবিধা হচ্ছে, যারা কিনা নামাজ পড়েন তারা কিন্তু সহজেই এই নেলগুলো খুলে রাখতে পারবে। আবার যখন নামাজ শেষ হয়ে যাবে, নামাজ শেষে এই নখগুলোকে তারা আবারও তাদের হাতে পরে নিতে পারবে। তো আমি আজকে তোমাদেরকে দেখাবো তো যে কিভাবে তোমরা এই জিনিসগুলো করতে পারবে, কিভাবে পরবে, কিভাবে খুলে রাখবে, কিভাবে নামাজ পড়ার সময় খুলে রাখবে, সেই সবগুলি আজকের ভিডিওতে আমি তোমাদেরকে দেখিয়ে দিব। আর হ্যাঁ, ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই তোমরা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং এই ভিডিওটাতে একটি লাইক এবং কমেন্ট দিবে। আর যারা অলরেডি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো, থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। আর যারা আমার পরবর্তী ভিডিওগুলো দেখতে চাও, তারা নোটিফিকেশন পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, তাহলে তুমি যখনই কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। চলো এখন আমরা আমাদের আজকের ভিডিওটা আরম্ভ করি। ওয়েলকাম ব্যাক বন্ধুরা। তো ফলস নেল পরার আগে যেটা করতে হবে, তোমার হাতটাকে খুব ভালো করে সাবান দিয়ে ধুয়ে নিতে হবে, যাতে নখের মধ্যে কোনো তোমার লোশন বা ক্রিম এই ধরনের কিছু না থাকে। থাকলে কিন্তু সেটা স্টিকারটা ভালো করে নখের উপর বসবে না। আর এই যে এটা হচ্ছে তোমার চায়নার একটা সেট, ফেক নেল সেট। তো এটা আমি কিনেছিলাম অনলাইন থেকে। আর এই নেলের ভিতরে কিন্তু তোমার গ্লুটা রয়েছে, আঠাটা রয়েছে। আর এখানে যেটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমার স্টিকার, জেল স্টিকার। এটার মাধ্যমে আজকে আমরা নখটা পরবো এই জেল স্টিকার দিয়ে। এটা তোমরা যেখানে নখ কিনবে সেখানে ওদের কাছে এগুলো থাকে। তোমরা একটা করে এগুলো কিনতে পারো বা অনেকগুলো একসাথে করে কিনে নিতে পারো। যদি বেশি বারবার পড়ো তাহলে বেশি করে একসাথে কিনে রাখবে। এটার সাথে তোমার এই অ্যালকোহল পেপার ছিল, আর ছিল একটা ছোট একটা বাফার। আমি যেখান থেকে কিনেছি তারা এই পুরো একটা প্যাকেজ ছিল এটা। তারা এই সবগুলো যে তোমাকে 4টা জিনিস দেখলাম, সেই 4টা জিনিস একসাথে এই প্যাকেজের মধ্যে ছিল। যদি না থাকে তাহলে তোমরা আলাদাভাবে এই স্টিকার গ্লুটা কিনে নিবে। এই যে দেখো, এখানে আমি আরও কিছু স্টিকার গ্লু কিনে রেখেছি যাতে করে আমি বারবার এটা পড়তে পারি। তো এখন আমি তোমাকে দেখাবো যে এটা কীভাবে পড়তে হবে। আমি খুলে দেখাচ্ছি প্যাকেটের ভিতরটা। এখানে কিন্তু 24টা নেল রয়েছে। তো আমাদের নখের কিন্তু এক একজনের এক এক সাইজ থাকে। তো সাইজ অনুযায়ী আগে আমাদের নখটা বেছে নিতে হবে, ঠিক আছে? তো আমি এখানে আগে যে ডিজাইন করা নেলগুলো রয়েছে সেখান থেকে আগে বেছে নিব যে ডিজাইন করা নেলগুলো আমার কোন নেলে বসে। তো এরকম আমাকে বসিয়ে দেখতে হবে তোমাকে যে কোন নখে বসতেছে। এটা আমার বড় হচ্ছে, একটু সাইড থেকে চেক করবে যে সাইডে কিন্তু বেশি চলে আসছে, নখের বাইরে চলে আসছে, এটাও নখের বাইরে চলে আসছে। মাঝখানের নখটাতে আমার এই সুন্দরভাবে বসছে এই ডিজাইন করা নেলটা। সো এটা আমি রাখবো আমার মাঝখানের নেলের জন্য। এটা আমি সরিয়ে রাখছি, যেটা পরবো সেটা আমি সরিয়ে রাখবো। এরপর আমি আরেকটা ডিজাইন করা নেল নিচ্ছি যেটাতে পাথর বসানো ছিল। সেটা আমার এই নখটাতে চিকন হচ্ছে, বড় হয়ে যাচ্ছে। এটাতে মাঝখানের নখটাতে আবার ছোট হয়ে যাচ্ছে। এই ডিজাইনটা আমার কোনো নখেই হচ্ছে না, আমার নখটা একটু চিকন ধরনের বেশি। সো আরেকটা নেল আমি নিয়ে নিলাম। এখানে কিন্তু যাদের নখ একটু চড়া থাকবে তারা কিন্তু পাথরের এই নেলটা 2 আঙ্গুলেও পড়তে পারবে। আমি এটা হচ্ছে আমার একটা আঙ্গুলে হয়েছে, সেটা আমি সরিয়ে রাখলাম। যাদের নখ, যেটা বলছিলাম, যাদের নখ একটু চড়া থাকবে তারা কিন্তু এই পাথরওয়ালা নেলটা 2টা পড়তে পারবে। আরও আমার নখ যেহেতু চিকন, তো একটাই আমার হয়েছে, একটা ফুল এবং একটা পাথর আমি নিয়ে নিলাম ডিজাইন করা। এরপর যেগুলোতে ডিজাইন নেই সেগুলো আমি চেক করে দেখব, অন্যান্য হাতে আমি ওগুলি বসাবো। এখন আমি ছোট নখটাতে দেখছি এটা একটু বড় হচ্ছে আমার নখে, তো এটা আমি রেখে দেব। আর একটু ছোটোর মধ্যে দেখব। এভাবে তোমাকে তোমার নখগুলো
বেছে নিতে হবে। বেছে নেওয়ার পর তারপর আমরা তোমার গ্লু স্টিকার দিয়ে আমাদের নখে পরবো সেটা। আমি কিন্তু এক হাতের জন্য 5টা নখ বেছে নিচ্ছি। আমি কিন্তু আবার ডান হাতে পরতাম, সো ডান হাতের জন্য আবার আরও 5টা নখ বেছে নিতাম। বাম হাতের চেয়ে কিন্তু ডান হাতের নখগুলো একটু চড়া হয়ে থাকে। তো এভাবে বেছে নিতে হবে তোমাকে। আমি জাস্ট এক হাতে পরবো দেখে 5টা নখ বেছে নিচ্ছি, ঠিক আছে? তো আমি 5টা নখ বেছে আলাদা করে নিয়েছি। এই যে দেখতে পাচ্ছ আমার 5টা নখের জন্য 5টা ফেক নেল আমি আলাদা করে নিয়েছি। এখন বাকিগুলো আমি উঠিয়ে রাখছি। এরপর আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে আমরা স্টিকারটা ইউজ করব, জেল স্টিকারটা। তো আমি এখন জেল স্টিকারের একটা পাতা নিয়ে নিচ্ছি। এই পাতাটা আমি অবশ্য আগে ইউজ করেছিলাম, তো এর জন্য নিচের দিকটা দেখছো যে ফাঁকা রয়েছে। এখন উপরের দিক থেকে স্টিকারটা নিব। তার আগে যেটা করতে হবে, এই যে এখানে যে তোমার অ্যালকোহল পেপার আছে সেটা দিয়ে কিন্তু তুমি চাইলে তোমার নখটাকে ক্লিন করে নিতে পারো। যদি কোনো তেল থাকে হাতে বা কোনো লোশন থাকে সেটা ক্লিন হয়ে যাবে। এভাবে নখগুলোকে অ্যালকোহল পেপার দিয়ে তুমি পরিষ্কার করে নিবে। পরিষ্কার করে নেওয়ার পর এই যে বাফারটা আছে যে এটা দিয়ে নখগুলোর উপর হালকা হালকা করে একটু ঘষা দিয়ে দিতে পারো। তাহলে যেটা হবে যে স্টিকারটা আছে সেটা খুব সুন্দরভাবে তোমার নখে বসে যাবে। যদি কোনো তেল থাকে বা কোনো নেল পালিশ টাইপের থাকে সেগুলো উঠিয়ে নিলে, তারপরে উঠিয়ে নেওয়ার পর এভাবে ফেক নেলটা বসালেই বেটার হয়। তো এবার হালকা হালকা একটু আমি ঘষে নিলাম। একটু হালকা ধারালো হলে স্টিকারটা আটকে থাকবে ভালো করে। তো আমি আবারও ক্লিন করে নিলাম। এখন স্টিকারটা নিব। একটু অবশ্যই কিন্তু শুকিয়ে নিতে হবে হাতটা, নখগুলো যেন শুকনো থাকে। শুকনো হাতে আমাকে এই স্টিকারটা বসাতে হবে। তো একটা স্টিকার দেখো যেখানে আলগা ছিল সেটা আমি নিয়ে নিচ্ছি। স্টিকারের পাতাটাকে তোমাকে এভাবে উপর থেকে যেরকম একটা কাগজ আছে সেটা দিয়ে ওপেন করে নিতে হবে। একটা স্টিকার ওই পাতাটাতে লেগেছিল, তো আমি এটা নিয়ে নিলাম হাতে, দেখি এটা আমার নখে বসে কিনা। কিন্তু এই স্টিকারটা অনেক বেশি বড়, আমার নখের চেয়ে বেশি বড়টা কিন্তু দেওয়া যাবে না কোনোভাবেই। তো আমি আবার রেখে দিচ্ছি জায়গা মতন। তো আমার নখ অনুযায়ী আমি একটা স্টিকার নিব। নখটা কিন্তু স্টিকার উপর দিকে রাখলে তুমি বুঝতে পারবা যে কোন সাইজটা তোমার নখ অনুযায়ী হবে। তো এই যে দেখো আমার এই যে এই নখ, এটা মনে হচ্ছে যে আমার নখ অনুযায়ী হবে। সো এখান থেকে আমি স্টিকারটা নিয়ে নিলাম। স্টিকারটা একদম উপর দিকে চিকন একটা মাথা আছে, সেই মাথাতে ধরতে হবে, নাহলে কিন্তু তোমার হাতে অনেক আঠালো তো হাতে বসে যাবে। তারপরে যেভাবে নখের উপরে বসিয়ে দিয়ে খুব একটু জোরে প্রেস করতে হবে যাতে এটা সুন্দরভাবে বসে যায়, একদম প্লেন হয়, যাতে ভিতরে কোনো বাতাস না থাকে। অনেকটা আমরা মোবাইলের উপরে যে আমরা যে তোমার প্রোটেক্টর ইউজ করি সেটার মতনই অনেকটা সেভাবে একটু চেপে বসিয়ে দিয়ে ওই চিকন মাথাটা ধরে এভাবে হালকা করে টান দিতে হবে। টান দিলেই তখন ওই যে আবার এখানে এটার মধ্যে আঠা রয়েছে। এখন এটার উপরে আমরা আমাদের নখটা বসাবো। এই দেখো আমি দেখাচ্ছি, বড় নখটা বসাচ্ছি সবার আগে। তো এভাবে ধরে সুন্দর করে এভাবে নখের উপরে বসিয়ে দিতে হবে। বসিয়ে দেওয়ার পর তারপরে এই নখটাকে আমরা আবার কিছুক্ষণ 2-3 সেকেন্ডের জন্য এভাবে চেপে এটাকে বসিয়ে দিব। কারণ তোমার স্টিকারটা না যদি চেপে মানে এভাবে নখটা না দাও তাহলে স্টিকারটার জন্য না নখটা উঁচু হয়ে থাকে একটু। সো এভাবে চেপে দিয়ে বসে দিলে সুন্দর করে নখটা একদম ভালোভাবে বসে যাবে, আর দেখতেও তোমার একবার ন্যাচারাল মনে হবে, অরিজিনাল নেলের মতনই দেখা যাবে। তো এভাবে চেপে বসিয়ে দিলাম। এই তো দেখছো হয়ে গিয়েছে। আমি আরেকটা বসিয়ে দেখাচ্ছি তোমাদেরকে, আরেকটা নখে। আমি এখান থেকে আরেকটা স্টিকার নিয়ে নিব। এই দেখো চিকন মাথাটা ধরে টান দিতে হবে। চিকন মাথাটা ধরে টান দিয়ে এই যেভাবে তোমাকে বসাতে হবে। আমি মাঝখানেরটাতে বসাচ্ছি, ওইটাতে বেশি তোমার বড় হয়ে যায়, মাঝখানের জন্য এটা স্টিকারটা ঠিক রয়েছে। একটু বাঁকা হয়ে গিয়েছিল, তো আমি আবার একটু উঠিয়ে তারপর আবার ঠিক মতন বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর এবার জোরে প্রেস করে সুন্দর করে বসিয়ে দিতে হবে যাতে কোনো বাতাস না থাকে, সুন্দরভাবে প্লেন হয়ে যায়, একবারে বসে যায়। বসে দেওয়ার পর তারপরে স্টিকারের যে চিকন মাথাটা আছে, প্লাস্টিকটা আছে, সেটা ধরে আস্তে করে আলতো করে টান দিলে তারপরে উঠে আসবে কাগজটা। এই যে হয়ে গেছে। এখন আমি এই যে পাতলা এটা ধরে টান দিলাম, কাগজটা উঠে গেল। এখন এটার উপরে আবারও আমরা ফেক নেলটা বসিয়ে দেব। এখন এখানে আমি ডিজাইন করা যে ফেক নেলটা রেখেছিলাম সেটা আমি বসাচ্ছি। আর ডিজাইন করা নেলগুলো বসার সময় একটু সাবধানে বসাতে হবে, এরকম কিন্তু মানে বেশি চাপাচাপি করলে কিন্তু আবার ডিজাইনগুলো নষ্ট হয়ে যেতে পারে, ভেঙে যেতে পারে বা খুলে যেতে পারে আর কি। সেভাবে আস্তে করে বসিয়ে নেওয়ার পর সাইড থেকে আমরা চেপে নখটাকে সুন্দর করে বসিয়ে দেব। ঠিক মতন না বসালে, চেপে না বসলে এটা কিন্তু আলগা হয়ে থাকে, উপর দিকে একটু ভারী দেখা যাবে। একটু চেপে বসালে সুন্দর করে একদম নখের সাথে বসে যাবে, একদম ন্যাচারাল মনে হবে।
জেল স্টিকার দিয়ে ফেক নেল পরার এটা একটা পদ্ধতি তোমাদেরকে দেখালাম, এটা আমার কাছে সহজ মনে হয় বেশি। এছাড়া আরেকটা পদ্ধতিও রয়েছে, তোমরা চাইলে সেভাবে করতে পারো, আমি দেখিয়ে দিচ্ছি। যে নখ অনুযায়ী আমি স্টিকারটা নিয়ে নিলাম, নিয়ে নেওয়ার পর এই স্টিকারটা আমি নখে না বসিয়ে যেখানে ফেক নেলটা আছে সেই ফেক নেলের উপরে বসিয়ে দিব। উপরে না, ফেক নেলের নিচের দিকে, ভিতরের দিকে বসিয়ে দিয়ে আবার এটাকে সুন্দর করে প্রেস করে চেপে একদম বসিয়ে দেবো, যাতে এটা উঠে না আসে। ভালো করে প্রেস করে বসিয়ে দিয়ে তারপর আবারও স্টিকারের উপরে যে মাথাটা আছে সেটা ধরে টান দিলে উপরের কাগজটা উঠে আসবে। এই যে দেখো, টান দিচ্ছি আমি, উপরের কাগজটা উঠে আসছে। ওকে, উঠে আসার পর যে দেখতে পাচ্ছ আঠাটা দেখা যাচ্ছে। এখন এই নেলটা সুন্দর করে আমি আমার হাতের আঙুলে নখের উপরে বসিয়ে দিচ্ছি। বসিয়ে দেওয়ার পর আবারও ভালো করে একটু চেপে 1-2 মিনিটের মতো চেপে আমরা এটাকে বসিয়ে দিব। তো এই পদ্ধতিও তোমরা পড়তে পারো। দুটো পদ্ধতি দেখিয়ে দিলাম তোমাদেরকে, এই দুই পদ্ধতির মাধ্যমেই তোমরা তোমাদের নেলগুলো, ফেক নেলগুলো পরে নিতে পারো খুব সহজেই। তো তোমরা দেখতে পেলে যে ফেক নেল পরার পদ্ধতিটা স্টিকার দিয়ে কীরকম হয়। এটা কিন্তু খুবই সহজ পদ্ধতি এবং এটা কিন্তু চাইলে তোমরা খুব সহজেই আবার উঠিয়ে ফেলতে পারবে যখন তোমাদের ইচ্ছা হবে, এবং এই নেলসগুলো তোমরা অনেকবার ইউজ করতে পারবে। এই একই পদ্ধতির মাধ্যমে এখন আমি আমার বাকি নেলসগুলো পরিয়ে নিব। হয়ে গিয়েছে আমার ফেক নেল পরা। এই দেখো কত সুন্দর দেখাচ্ছে এখন নেলসগুলো, দেখতে খুবই ন্যাচারাল মনে হচ্ছে, দেখতে পাচ্ছ কতটা সুন্দর লাগছে। তো এখন আমি তোমাদেরকে দেখাবো যে তোমরা এই নেলসগুলো কিভাবে খুলবে, সেই পদ্ধতিটাও আমি এখন দেখিয়ে দিব। এবং এই খোলার পর আবার যদি চাও যে আমি পরবা, মানে তুমি ওজো করবা, ওজো করে পর আবারও পরবা, সেটা আমি তোমাদেরকে এখন দেখিয়ে দিব, ঠিক আছে? তো যেটা করতে হবে সেটা হচ্ছে যে নখটাকে কখনোই কিন্তু মানে উপর দিকে টান দেওয়া যাবে না, ঠিক আছে? এইভাবে উপর দিকে টান দেওয়া যাবে না কোনোভাবেই, তোমাকে সামনের দিকে টান দিতে হবে। নখের মাথাটা ধরে ভাবে সামনের দিকে টান দেবে। দেখো আমি কীভাবে টান দিচ্ছি, এভাবে আস্তে আস্তে করে এরকম করে টান দিতে হবে, একটু সময় নিয়ে ধীরে ধীরে এভাবে সামনের দিকে টান দিলে দেখবা আপনি পুরো আঠা সহ, এই দেখো নখটা তোমার খুলে চলে এসেছে, এই দেখো আঠাটা। সো এই আঠাটা কিন্তু যেহেতু এখানে আছে, তুমি কিন্তু চাইলে আবার প্রেস করলে নখের উপরে আবার বসে যাবে। আমি আরেকটা দেখাচ্ছি। আর হ্যাঁ, ডিজাইন করা নেলগুলো একটু সাবধানে টান দিবে, নাহলে যা আবার ডিজাইনগুলো নষ্ট হয়ে যেতে পারে বা উঠে চলে আসতে পারে। এভাবে নখের গোড়া থেকে এভাবে প্রেস করে সামনের দিকে এটাকে নিয়ে আসতে হবে। এই যেভাবে কোনোভাবে কিন্তু নখটা তোমরা উপরের দিকে টান দিবে না, সামনাসামনি সোজাসুজি টান দিতে হবে। আরও একটা দেখাচ্ছি, দেখো ডিজাইন করা নেলটা উঠানোর সময় একটু সাবধানতা অবলম্বন করতে হবে। এভাবে গোড়া থেকে আগে আলগা করে নিতে হবে, সামনের দিকে প্রেস করতে হবে, সামনের দিকে সোজাভাবে প্রেস করতে হবে। এভাবে প্রেস করে আমাদের উঠিয়ে নিয়ে আসতে হবে। তারপর দেখো আগা দিয়ে একটু টান দিবা, এই যে উঠে চলে আসছে। সবগুলো কিন্তু দেখতে পাচ্ছ একদম আঠা সহ নেলসগুলো উঠে আসছে। এভাবে সবগুলো নেল আমি উঠিয়ে নিচ্ছি। এবার দেখো যে কিভাবে আবার লাগাবো। এই যে দেখো আটা তো লেগেই আছে নেলসে, এভাবে উপর দিয়ে বসিয়ে উপর থেকে আবারও বসিয়ে দিতে পারবা। এভাবে যদি চাপ দিয়ে তুমি বসাও, নখটা কিন্তু সে আবারও সুন্দরভাবে লেগে যাবে। দেখো আবারও কিন্তু শক্তভাবে লেগেছে, এটা কিন্তু খুলছে না। তো তোমরা এইভাবে টান দিয়ে উঁচু টুচু করে আবার হাতটা শুকিয়ে নিয়ে তারপরে কিন্তু আবার এই নেলটা তোমরা তোমাদের নখে সুন্দরভাবে পরে নিতে পারবে।
তো আর যদি চাও যে এটা ক্লিন করতে সেটাও তুমি করতে পারো, বাট আমি এখন ক্লিন করবো না, যেহেতু আমি এটা আবারও আরেকবার পরবো কিছুক্ষণ পর। ক্লিন করতে হলে তোমরা কী করতে পারো, ওই যে অ্যালকোহল পেপার যে আছে, আগেভাগে খুঁটে আটাটা উঠাই নিবা, উঠাই নিয়ে তারপর অ্যালকোহল পেপার দিয়ে মুছে নিতে পারো। যদি অ্যালকোহল পেপার না থাকে বা শুকিয়ে যায়, দেন তোমরা হেক্সিডল যে আছে সেটা দিয়ে ইউজ করতে পারো, বা বাচ্চাদের যে ওয়েট টিস্যুগুলো থাকে সেগুলো দিয়েও কিন্তু তোমরা এই নেলগুলো পরিষ্কার করে নিতে পারো। নেলগুলো পরিষ্কার করে বাক্সেতে ভরে এভাবে করে আবারও রেখে দিবে, তাহলে এটা তোমার সুন্দর থাকবে, অনেক দিন পর্যন্ত তুমি নেলসগুলো সুন্দরভাবে ব্যবহার করতে পারবে। সো বন্ধুরা, এই ছিল আমার আজকের ভিডিও টিউটোরিয়াল। সো আশা করছি তোমাদের ভিডিওটা ভালো লেগেছে, উপকারে লেগেছে। যদি উপকারে লেগে থাকে, ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক কমেন্ট করবে এবং ভিডিওটা শেয়ার করবে, যাতে করে অন্যরা দেখেও এটা থেকে কিছুটা শিখতে পারে। তো বন্ধুরা, আজকের মতো এই পর্যন্ত। তোমাদের সাথে আমার আবারও দেখা হবে আমার নতুন কোনো ভিডিও নিয়ে। ততদিন পর্যন্ত তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থাকো। আল্লাহ হাফেজ, লাভ ইউ অল, সি ইউ ইন মাই নেক্সট ভিডিও।